ও লাভবারটা বেরিয়ে গেছে, কিন্তু আমি অনেকক্ষণ ধরে এই লাভবারকে অবজার্ভ করছি। ওর ব্যাপার হচ্ছে ও সবার পায়ে পা টেনে টেনে কামড়ে দিচ্ছে। এই দেখো, কালকে আমি কিছু বার্ডস বিক্রি করে দিতে নিয়ে যাব, তার জন্য এখন দাঁড়িয়ে অবজার্ভ করতে হবে। জোড়া জোড়া কনফার্ম করে রেখে বাকিগুলোকে আমি বিক্রি করে দেব। তার কারণ হচ্ছে আমার এখানে পাখির হিজিবিজিতে ককাটিলগুলো হয়ে যাচ্ছে, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে। হ্যালো পেটস লাভার ভাই লোক, আমি এখন এসছি আমার কলোনিতে এসছি আমার কিছু বাজিগার বার্ড ধরবো এবং সেগুলোকে পেট শপে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, কারণ বাজিগার পাখি ভাই বেশি হয়ে গেছে, আর বিশেষ করে বেবিগুলো জোড়া কনফার্ম করে আমি ওগুলোকে বিক্রি করে দেবো। তাছাড়া আমাদের যে ককাটিল আমি এনেছি 2 জোড়া, ওদেরকে ঠিক থাকতে দিচ্ছে না, বাজিগারের পরিমাণটা বেশি হয়ে গেছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। আমি করব কি, এখন জোড়া কনফার্ম করব যে কোনগুলো জোড়ায় আছে, কোনগুলো হাঁড়ি নিয়েছে, কোনগুলো ডিম দিয়েছে, সেই কটাকে আলাদা রেখে বাকি যে বেবি রয়েছে, সেমি অ্যাডাল্ট যেগুলো রয়েছে সেগুলোকে আমি পাকড়াও করব। পাকড়াও করে ধরে আমি পেট মার্কেটে নিয়ে যাব। তো চলো দেখি, মিশন কমপ্লিট করি। আর ককাটিল হাঁড়ি নিয়েছিল, হাঁড়িতে ডিম দিয়েছিল, সেগুলোকেও দেখবো, আর হাঁড়ির মধ্যে কে কটা ডিম দিল, কতগুলো বেবি হলো, সেগুলোকেও দেখবো। তো চলো ঘরে ঢোকা যাক। অনেকগুলো জোড়া হাঁড়িতে ঢুকছে, তারা কি ডিম দিয়েছে সেটা আমাকে আগে দেখতে হবে। আর ককাটিল ডিম দিয়েছিল, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদের, দেখতে হবে ককাটিলের ডিমগুলোর কি অবস্থা হলো। এগুলো দেখে তারপরে সবগুলো পাখি না, মানে যেগুলো জোড়া কনফার্ম করে ধরবো, ককাটিলের ডিম এই যে রয়েছে, কিন্তু ওরা কখনোই আর দিচ্ছে না, কি বলে তা দিচ্ছে না, ককাটিল কিন্তু আর তা দিচ্ছে না, তাই ওদের ডিমগুলোকে আমি বের করে দেবো। ডিম পুরো ঠান্ডা মেরে গেছে, কেন দিচ্ছে না আমি বলতে পারছি না। ককাটেলের ডিম দুটো এখানে থাক, বাকি হাঁড়িগুলো চেক করে সব পাখিদের ধরে এই ডিমটা ফাটাবো। ওরা যখন তা দিচ্ছেই না, তো ফাটিয়ে দেখি কি অবস্থা। এবার আমার জোড়া কনফার্ম করতেই তো মুশকিল, অনেকক্ষণ ধরে আমি অবজার্ভ করছি। একটা ব্যাপার তো জানি, কুসুমের বয়ফ্রেন্ড হচ্ছে এই রেইনবো, আর এই যে গা চুল করছে এর হচ্ছে এই যে এইটা আর এইটা একসাথে জোড়া, আর ওই যে টুনি আর নতুন ওর ওইটা একসাথে জোড়া। বাকিগুলোকে আমাকে ধরতে হবে। ওই যে টুনির কিন্তু ওইটা জোড়া। এবার ধরতে গেলে কি হয় জানো তো, উড়ে টুড়ে একাকার হয়ে যায়, তো বোঝা বড় দায়। নতুন যে পেট শপ থেকে হাঁড়ি, আরে বেবি পাখি চেঞ্জ করে এনেছিলাম, ও এই হাঁড়িতে ঢুকছে। ও মা, একটা ডিমও দিয়েছে, এইটা তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আমি ভাবছি যে ও শুধু মানে হাঁড়িতে সবে ঢুকছে, ডিম দেয়নি। না বাবারে বাবা, ডিমও দিয়েছে, আর টুনি দেখি দিয়েছে নাকি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। না, এখনো টুনি দেয়নি। আর কুসুমের খবর কি, কুসুমকে একটু দেখি, ধরবো। ও ভাই 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 ভাই, কুসুমের কটা বেবি জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, 1 2 4টে বেবি। আর কি বেবি, ওই ডিম দেখে বলো তো দেখি, কেউ বলতে পারো নাকি আর বেবি হবে নাকি? 2টো ডিম আছে, দেখে বলো তো আর বেবি হবে নাকি কুসুমের? তো দেখে খুশি লাগলো। আর ককাটিলের ডিম দুটো দেখে একটু খারাপ লাগলো, কারণ ককাটিল তা দিচ্ছিল না, আমি প্রায় 4-5 দিন ধরে দেখছিলাম। এইবার আমাকে লাভবারটাকে প্রথমে ঢুকিয়ে নেব, কারণ উনি মহারাজের মতো সবার পা কেটে দিচ্ছে, এত কুচুটে। দাঁড়াও ধরে নি, মোবাইল হাতে ধরে তো ধরা যাবে না কোনো মতেই। সবগুলোকে পাকড়াও করি আর লাভবারটাকে আগে ধরে এইটার ভিতরে রাখতে হবে। যারা বলেছিলে কমেন্টে যে দিদি লাভবারকে ছেড়ে দাও কলোনিতে, দেখতে পাচ্ছ তার নাতিজা,
শুধু পা কেটে দিচ্ছে আমার পাখিদের, শুধু পা কেটে দিচ্ছে। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। এই দেখো ধরেছি এটাকে, লাভবার্ড দুষ্টু ডনকে ধরেছি। ডন পাকালিয়া, যাও। বাপরে বাপ, ডনগিরি দেখিয়ে আমার বেবিগুলো, আমি বার্ডগুলোর পাই কেটে দিল। ওহ, থাকো তুমি এখানটা, দুষ্টুমি করা শুধু। ওই দেখো আর একজনের কাজ দেখো, ককাটেলের পালক নিয়ে কিরকম টানাটানি করে দেখো তো। এই দুষ্টুমির জন্যই আমি চেঞ্জ করে দেবো, সবগুলোকে পাল্টে নিয়ে আসবো। দাঁড়াও, এই দুষ্টুমির জন্যই আমি সবগুলোকে চেঞ্জ করে দেবো। দাঁড়াও, বাকি পাখিদের জোড়া কনফার্ম করে, এই যে এক জোড়া, এইটাকে বাদ দিয়ে। টুনি গেল কোথায়? ওই যে কোনায় টুনি, টুনির বয়ফ্রেন্ড কোথায়? এই যে সরি, এই যে টুনির বয়ফ্রেন্ড। এদেরকে বাদ দিয়ে, আর এই যে এক জোড়া, এদেরকে বাদ দিয়ে আমাকে ধরতে হবে। তো দেখো, যে কটা আমি দিয়ে আসবো পেইড শপে, সে কটাকে আমি ধরে নিয়েছি। এদের মধ্যে একটা জোড়া আছে, আরগুলো জোড়া নেয়নি। আর বাকি জোড়া কনফার্ম করে আমি রেখে দিয়েছি। আমার কাছে আপাতত রইলো 4 জোড়া, একদম হাড়ি ধরা 4 জোড়া, হাড়ি ধরে গেছে। আর এক্সট্রা একটা বেবি, ওই যে ককাটেলের মিডিলে বসে রয়েছে, আর একটা লুটিনো মেল, ওইটাকে আমি রেখে দিলাম, আমার ভালো লাগে বলে ওর কালারটা। তো এই কটা রইলো 4 জোড়া। আর তার মধ্যে কুসুম অলরেডি 3টে না 4টে বেবি উঠিয়ে ফেলেছে। তো 4টে আরও বেড়ে যাবে, ঠাকুর যদি ভালো রাখে সবগুলোকে। আর এই যে ককাটেলের ডিম দুটো আমি দেখবো বলেছিলাম। ও ককাটিল প্রায় 15-20 দিন ধরে, 15-20 দিন হয়নি, ডিম দেওয়ার পর 7-8 দিন ধরে ও ডিমে তা দিচ্ছে না। দাঁড়া, এটাকে ঢেকে দিই, ভালো হলো না, পরে দিচ্ছি ঠিক করে। তো আগে এই ডিম দুটোকে আমাদের দেখতে হবে, ব্যাপার কি ওর ডিম তা দিচ্ছে না কেন, জমেনি? আগের বার হাটে গেছিলাম শুক্রবারে, ও বলেছে যে 2টো ককাটেলই তুমি নিয়ে এসো, ব্লাড লাইন এক হয়ে গেলে অনেক সময় ডিম দেয় অথচ জমে না। তো এই দেখো ডিমগুলো, 2টো সুন্দর ডিম, বড়, ফাটাবো এখন, ফাটিয়ে দেখবো ব্যাপার কি হয়েছে। ও মাই গড, ডিমগুলো একদম ঠিকঠাক, কিন্তু তবুও কিন্তু আমাদের ককাটিল ইয়ে করছে না, তাপ দিচ্ছে না। এইটাও নিশ্চয়ই ভালো হবে। আর আমার মনে হয় এগুলো বীজ ডিম নয়। ওই যে, তো ভাই লোক, আমার আপাতত কাজ বাজ সব শেষ। আমি যে কটাকে কালকে পেট শপে নিয়ে যাব, সব কটাকে আমি ধরে নিয়েছি। এইবার বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে, আজকে আর আমি আর শপে যেতে পারবো না, আসতে গেলে রাত হয়ে যাবে। তো কাল নিয়ে যাই। আর এর মধ্যে যদি তোমরা কেউ নিতে চাও, ফটাফট কমেন্টে বলো, আমি তোমাদের জন্য রেখে দেবো। যদি তোমাদের বাড়ি কাছাকাছি হয়, রানাঘাট থেকে বগুলার মিডিলে হলে আমি দিতে পারবো, না হলে আমি পারবো না।